রে, বাড়ি ঘরের অবস্থা দেখে তো মনে হচ্ছে বড় লোকের বাড়ি, মেলা কিছু পাওয়া যেতে পারে। হয় আমার কাছে তাই মনে আসছে। শোন, তুই যা যা পাবি বুঝলি এই বস্তার মধ্যে পড়ে নিবি। হ্যাঁ, আমি ওই দিকে যাচ্ছি, বুঝছিস? তুই সব কিছু এর মধ্যে বলে ফেলে, সাবধান। হ্যাঁ, ঠিক বলেছিস। কথা শুনে খুব কষ্ট পেলাম রেশমি। ভালোবাসার মানুষ একটা সামান্য ক্লিপ দেবো সেটার ক্ষেত্রে আমি 2 নাম্বারই করব? এত খারাপ মানুষ আমি? তুমি বিশ্বাস করো, আমি যদি তোমার সাথে 2 নাম্বারই করি তাহলে পরে আল্লাহ আমার উপর গজব দিবি না? আমি নিজের হালাল টাকায় ক্লিপটা কিনেছি, খুদার কসম করছি। যদি সত্যি হালাল টাকায় কিনে থাকো তাহলে সত্যি আমি খুব খুশি হয়েছি। এই ক্লিপটা যদি তুমি তোমার খোপায় পড়ো, তোমার চেহারাটা ঠিক নায়িকা ববিতার মতো দেখা যাবে না। পড়ো। যা ববিতা না ছাই। তোমার খোপায় এই ক্লিপটা পড়া দিলে পরে তুমি বুঝতে পারবা না যে তোমার দেখতে ববিতার মতো লাগতেছে নাকি অন্য কারো মতো লাগতেছে। তুমি তোমার খোপাটা একটু আগে দাও, আমি নিজে হাতে তোমার ক্লিপটা পরায় দিচ্ছি। চুল ধইরো না খোপা খুলে যাবে হে নাগর, আওলাকে সে পাগল বেশে কেমনে যাব ঘর, আওলাকে সে পাগল বেশে কেমনে যাব ঘর। চুল ধইরো না খোপা খুলে যাবে হে নাগর, চুল ধইরো না খোপা খুলে যাবে হে নাগর। হাত ধইরো না চুড়ি ভেঙে বিঁধলে আমার হাতে, বলবে লোকে কলঙ্কের দাগকে দিল এই রাতে। হাত ধইরো না চুড়ি ভেঙে বিঁধলে আমার হাতে, বলবে লোকে কলঙ্কের দাগকে দিল এই রাতে। দোহাই তোমার, দোহাই তোমার হাত ছেড়ে দাও লাগে বড় ডর, সোনা রঙে দাগ পড়লে কেমনে যাব ঘর। হাত ধইরো না চুড়ি ভেঙে যাবে না গো। আঁচল ধরে টান দিও না, শাড়ি ছিঁড়ে গেলে কেমন করে ঘুমটা দেব তুমি কাছে এলে। এই শোন, তুই মোবাইলের টাওয়ারের মতো রকম খাড়াই দিচ্ছিস কি জন্য? তোর কি নেটওয়ার্কে ঝামেলা হয়েছে? না মামা, আমি কল্পনার রাজ্যে ঢুকে পড়েছিলাম, সেখানে মিস কল দিয়ে আসলাম। আরে সময় কিন্তু বাড়ির মতো চলে যাচ্ছে, যা করার তাড়াতাড়ি করা লাগবে। মামা, আমার তো মনে হচ্ছে যে আমরা ভুল নাম্বারে ডায়াল করেছি। ঘরে তো ফুটো পয়সার জিনিসও রাখেনি, শুধু শুধু শারীরিক চাষটা আমরা নষ্ট করলাম। আমার তো সেরকমই মনে হচ্ছে। ক্ষিপণের প্রধানমন্ত্রী, হ্যাঁ, সারা পিঁপড়ের পাশা টিপে খাওয়া লোক। নিয়ে আসছিলাম শিরাম, আমার তো মনে হচ্ছে কিছু দিয়ে যেতে পারলে ভালো হয়। জিরাম কুম্ভকর্ণের মতো করে ঘুমোচ্ছে, মনে হচ্ছে একটা লাত্তি মেরে খাটেতে ফালা দেই। ওরে না না, এটা করা যাবে না, জায়গায় গেলে কিন্তু ঝামেলা হয়ে যাবে না।
শালা সারা জীবন মনে হয় নিজে খাইছে, পেটের মধ্যে মানে ভুঁড়ির মধ্যে সবকিছু জমাইছে, সংসারের জন্য কিচ্ছু করেনি। আমরা যে চুরি করবো কোনো একটা জিনিসপত্র, টেলিভিশন নেই ঘরে, রেডিও নেই, ক্যাসেট নেই, কিচ্ছু নেই। এ তো দেখতেছি চরম মানে মানে বেহিসাবে লোক। তা ঠিকই কইছিস, জীবনে মনে হয় স্কুলে বারান্দায় পা দিইনি, যদি দিত তাহলে উঠে জানা থাকতো। হ্যাঁ, ভবিষ্যতের ভাবনা হলো জ্ঞানীর কাজ। আমি নিশ্চিত ভবিষ্যতে বিক্রি করে খাওয়া লাগবে। এই মামা আসতে, এখন আমরা আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করি। চলো যে কাম করতে আইছে সেই কাম করি। সাপোজ এই শালা মনে হচ্ছে কি জানিস, এই সব বুড়ির মধ্যে ঢুকে রেখেছে, দেবো নাকি সাবলদের টাকা। এই কই গেছিলি? ওই দিকে ওই দিকে? কোন দিকে? দক্ষিণ পাড়ার ত্রিফলাদের বাড়ি। ত্রিফলাদের বাড়ি না ওই জন্টুদের বাড়ি? তোর কি ধারণা, তোর মতিগতি আমি বুঝতে পারিনি? বাবা বিশ্বাস করো, আমারে বিশ্বাস করা লাগবে না, আমার কাছে একটা স্পষ্ট কথা শুনে রাখ, ওই চোরের গোষ্ঠীতে তোর বিয়ে দিব না। এরকম চিন্তা তোর মাথা থাকলে ওই মাথা থেকে মুছে ফেল। বাবা তুমি মিশে মিশে আমাকে সন্দেহ করতে চাও। এই এই আমি নিশ্চিত না হয়ে কোনো কথা কই না। তোর সাথে জন্টুর একটা ভালোবাসা হয়েছে, এই কথা অনেক আগে আমার কানে এসেছে। এটা নির্বেজাল ডাহা মিথ্যে কথা। যে তোমাকে কয়েছে সে মন গড়ায় কয়েছে, তোমার আর আমার মধ্যে বড় মাপের দূরত্ব তৈরি করার জন্য কয়েছে। এটা একটা সূক্ষ্ম ষড়যন্ত্র যাকে বলে। কিটা কি করার জন্য করেছে সেটা আমি ভালোভাবে জানি, ওই জ্ঞান দেওয়া লাগবে না আমারে। এই তুই কাঁদছিস কেন? কাঁদছিস কেন? তোর কান্নার কথা কিছু করেছি নাকি? আমার মতো একটা নিষ্পাপ মেয়েকে অন্যের কথা শুনে তুমি অপবাদ দিচ্ছ, আমি কানবো না তোকে হাসবো? ডুবি ডুবি জল খাও আবার কও নিষ্পাপ মেয়ে। এই চুপ থাক, এই এই তোর মুখ দিয়ে একটা শব্দ বেরোবে না, চুপ চুপ। তুমি আমার সাথে ইরাম ব্যবহার করতে পারছো বাবা? আবার কান্দে, আমার সাপ কথা, ওই ঝন্টুর সাথে তোর কোনো বিয়ে হতে দেব না। আমার গাড়ি মন্ডু থাকতে ওই চোরের সাথে তোর বিয়ে হবে না। হ্যাঁ এই কথা আমার শেষ কথা। হ্যাঁ আমি পড়ছি এক মহাগ্যারাকে। একদিকে বাবা কয় জন্টুর সঙ্গে আমার বিয়ে দিবে না, অন্যদিকে জন্টু কয় তার মামা বিয়ে না করলে সে কখনোই বিয়ে করবে না। আমার কপালে যে কি আছে, যায় শুয়ে পড়ি। কত হয়েছে রে? কোন কোন তাড়াতাড়ি বল। 4,000 টাকার কিছু কম। বুঝছিস এতগুলো টাকা 4,000-এর কিছু কম? ঠিক মতো গুনেছিস তো? আরে খালি 10 টাকা 5 টাকার 2 টাকার নোট ফকির কনে কর, মানে 1000 টাকার নোট আছে একটা, 500 টাকার 2টা নোট আছে, সব 100 আর ওই সব খুচরো টাকা। সারা মনে হয় বিক্রি করে টাকা জোগাড় করেছে, তা নাহলে এত খুচরো টাকা ওর কাছে আসবে কি জন্য? হলি পারে, হতেই পারে ওর রুচির তো কন্ডিশন খারাপ,
বাড়ির অবস্থা দেখিস, ঘরের ভিতর কোনো জিনিসপত্রই নেই। না, আমাদের কপালটাই খারাপ রে। মানে আজকে এই ফকিরের বাড়িতে আসি আমরা, আমাদের কষ্টটাই বিফল হয়ে গেল। মামা, হ্যাঁ, এক কাম করলে কিরাম হয়? কি কাজ? ওই গরুটারে খুলে নিয়ে যাই, তাহলে পরে কিছুটা পোষাবে। হ্যাঁ, কি করছিস তুই? মানুষ গরু চোর কবে তো? তুই আমার আর তোর বংশের কথাটা চিন্তা কর। বাবা, লেকচার দিচ্ছে। চুরি তো চুরি, গরু চুরি করলে বড়ও চোর, আবার শীত কেটে ঘরে চুরি করলে সেও চোর। তারপরও মানুষ যখন আমাকে দিকে আঙ্গুল তুলে কবে যে ওই শালা গরু চোর যাচ্ছে, তখন আমাকে পেস্টিসাইড লিক হয়ে যাবেন না? তারপরেও নিয়ে যাই, কপালে বরকত থাকলে পরে সেটা ঠেকাতে হয় না। করছিস তুই? হ্যাঁ, এত করে যখন করছিস তাহলে চল, ওই যে ফজরের আজান হয়ে গেছে, চল চলো। চল তাহলে। আমি দিরাম করে কব, দিরাম করে লেখা বুঝতে পারছো? তালিরা হাতের লেখা ভালো নেই। মামি, ও মামি, কি হয়েছে? চিল্লাছিস কি দিরাম করে? শুনে তো কথা আছে। এবার দিনই লেখা বড় বড় হয় না। আমি দিরাম করে কাকে কেটে দিচ্ছি, এরকম গোটা গোটা করে লেখা। আমি শুনে আসি কুকু কি করছে। কি হয়েছে? এরকম করে চিল্লাছিস? মামি, তোমাদের বিয়ে সাথে কি সিদ্ধান্ত নিল? তোমাদের জন্য তো আমরা তুলে থাকলাম। আর কোশ্চেন রেশমি, আমার ছেলেরা নিয়ে হয়েছে বিপদ। সে কোনোভাবে রশিদকে মানিয়ে দিতে পারছে না। কান পেশা একখান চর মারি দিতে পারতিসও না। হ্যাঁ, বাপ মরে গেছে সেই কোন কালে, ফিরি ফিরি এখন একটা বাপ পাচ্ছে, সেটা কি গায়ে লাগতেছে না? এই কথা আমার পল্টুরে কে বুঝবি? তাই কর। তার একই কথা, রসিকরে দেখলি তার মাথায় নাকি রাগ চড়ে যায়। আর রসিক নামও কিরাম আমি বুঝি রে। 2 কাল যায় 3 কালে বয়স ঠিকইছে, তার তো বিয়ে নিয়ে কোনো চিন্তা নেই। আশ্চর্য কথা, তুই এরকম করে কথা করছিস কিসের জন্য? কিটা বলিস তার চিন্তা নেই? সব চিন্তা গুবলেট করতেছে আমার বল্টু। মামি, তুমি মামারে কতি পারো না তোমাদের বিয়ের আগে আমাদের বিয়েটা সারি ফেলতে? হ্যাঁ, তুমিও তো কম স্বার্থপর না। নিজের ষোলনা ঠিকই বুঝো, অন্যটা কিছুই বুঝো না। ও মামা 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 রেশমি, খুব তো সুযোগ পায় নানা কথা আমার শুনে হয়ে যাচ্ছিস। এই, সে কথা আমি বলিনি, তোরে কে বলিছি? কলি পরে মামা কোনো ব্যবস্থা নিচ্ছে না কিসের জন্য? তোর নাগরই রাজি হচ্ছে না, তার কথা সে মামার আগে বিয়ে করবে না। অন্যের হাত ধরে কাইটে পড়লে তখন ঠিকই বুঝতে পারবে এই চোরের গোষ্ঠীতে কেউ বিয়ে করতে আসবে না। আমি পাগল যে বিয়ে করতে আসি। তুই ইরাম করতেছিস কিসের জন্য রেশমি? এত দুশ্চিন্তা করিস না, একটা না একটা উপায় বাইরে হয়ে যাবি। বয়স তার একেবারে চলে যাচ্ছে না। 2 কাল যায় 3 কালে রাজি হয়ে লাভ কি? হ্যাঁ, তখন বিয়ে করা যায় না করাও তা। শ্রদ্ধ গৃহস্থ ভাই, প্রথমে আমার লাখ লাখ কদমবুচি গ্রহণ করিবেন। আশা করি সকালে ঘুম থেকে উঠে আমার এই চিঠি পেয়ে মনে কষ্ট পাইবেন। জীবনে অনেক বাড়িতে চুরি করিয়াছি। রেবেকা, রেবেকা, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। শ্রদ্ধ গৃহস্থ ভাই, প্রথমে আমার সালাম, লাখ লাখ সালাম গ্রহণ করিবেন। আশা করি সকালে ঘুম থেকে জেগেই মনে কষ্ট রয়েছে। জীবনে অনেক বাড়িতে চুরি করিয়াছি, কিন্তু আপনার মতো কৃপণের দলনেতার বাড়িতে কখনো পদধূলি দেওয়ার সৌভাগ্য হয় নাই। কোনো কিছু না পাইয়া কাল রাতে মনে হইতেছিল আপনার পিরামিডের মতো ভুড়িতে একখানা 1 মণ ওজনের লাথি মারি। শয়তান! কিন্তু নিজের নিরাপত্তার কথা চিন্তা করিয়া মোটেও কিছু করি নাই। হারামজাদা, আপনাকে ধন্যবাদ। অল্প কিছু টাকা হলেও আপনি পাঞ্জাবির পকেটে রাখিয়াছিলেন, না হইলে আপনার ঘরে ঢুকিয়া চুরি করিবার কষ্টটা বৃথা যাইত। তবে টাকার পরিমাণ এতই কম যে
বাধ্য হইয়া আপনার পুষ্ট গাভীটাকে সঙ্গে করিয়া লইয়া যাইতে হইল। বিষয়টাকে আপনি অতি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিবেন বলিয়া আশা রাখি। দোয়া করিবেন ভবিষ্যতেও যেন আবার আপনার বাড়িতে চুরির জন্য পদধূলি দিতে পারি এবং সন্তুষ্টি নিয়ে বিদায় লইতে পারি। ইতি আপনার প্রাণ প্রিয় চোর ভাই ও ভাগ্নে। কাঁঠাল গাছের ডাল ভাঙিয়ে দেবে। কাঁঠাল গাছের ডাল কি হরে ওঠার বাতাসা যে যা ইচ্ছা মতো যা পারে ভাঙিয়ে নিয়ে যাবে। আই কিরা রেশমি, তুমি আমাকে গালাগালি পাচ্ছিস কিসের জন্য? আমি হায় খোদা, না জানে আমি কত কিছু কয়ে নিলাম। তা তোমার আবার কাঁঠাল পাতার দরকার পড়েছে কিসের জন্য? না, ঘটনা হলো কি, কাল রাত্রিবেলা আমরা হঠাৎ করে মামা ভাগ্নে দুজনে মিলে একটা গাভী কিনে এনেছি। তা সেই গাভীটা সকালবেলা উঠেই মানে এমন আছাড়ি বিছাড়ি করতেছে, মানে তার মধ্যে প্রচন্ড খিদে পেয়েছে। তা কি খাতি দেবো, তাই ভাবলাম যে তুমি নিজের মানুষ, তোমাকে কাঁঠাল গাছ থেকে দুটো কাঁঠালের ডাল মানে পাতা ভাঙে নিয়ে যায় গাভীরে খাতি দেই। তাই হঠাৎ গাভী কিনে শখ হলো যে? ওই যে বুড়ো বয়সে মামার মানে ইচ্ছা হয়েছে যে ওই থালের ভিতর হাত ডুবে মানে দুধ ভাত খাবে। তা সেই দুধ খাতি গেলে পরে তো গাভী কিনতে হবে। তা সেই গাভীটা আনিছি ওই মামার দুধ ভাত খাওয়ার জন্য, মামার শখটা পূরণ করার জন্য। কিন্তু মনে হচ্ছে যে শখ পূরণ হবে না, মানে এই গাভীটা মনে হয় বেচেই দিতে হবে। কেন? না মানে ওই তাড়াহুড়ো করে গাভীটা কিনা হয়েছে তো, তা মামার যেটা ইচ্ছে সেটা তো আর পূরণ হবে না। কারণ দেখে শুনে যেটা মনে হলো যে এই গাভীর ডেটটা এক্সপায়ার হয়ে গেছে, মানে বাচ্চা কাচ্চা বোধ আর হবে না, তাহলে এবারে আর দুধ আর পাওয়া যাবে না। এই তো কিনার সময় একটু দেখে কিনবা না? দুঃখের কথা কি কব, আমাদের আসলে নারী ভাগ্যই খারাপ। আমাদের পরিবারেও কোনো নারী নেই। ওই যে মামা ছোটবেলায় মামিক ভালোবাসি ছিল, তারপর মামির বিয়ে হয়ে যাওয়ার পর মামা মানে একদম ঠিক করলো যে আর কোনোদিন জীবনে বিয়েই করবি না। পুলিশ ভাই কি করছো মামা? তাহলে আর খুশি কি? পুলিশ কর। দাবিতে টাকা পারে জীবনে কোনোদিন জায়গায় গেলে কিন্তু ঝামেলা হয়ে যাবে না। শালা সারা জীবন মনে হয় নিজে খাইছে, পেটের মধ্যে মানে ভুঁড়ির মধ্যে সবকিছু জমাইছে, সংসারের জন্য কিচ্ছু করেনি। আমরা যে চুরি করবো কোনো একটা জিনিসপত্র, টেলিভিশন নেই ঘরে, রেডিও নেই, ক্যাসেট নেই, কিচ্ছু নেই। এ তো দেখতেছি চরম মানে মানে বেহিসাবি লোক। তা ঠিকই কইছিস, জীবনে মনে হয় স্কুলে বারান্দায় পা দিই যদি দিত তাহলে উঠে জানা থাকতো। ভবিষ্যতের ভাবনা হলো জ্ঞানীর কাজ। আমি নিশ্চিত ভবিষ্যতে ভিক্ষা করে খাওয়া লাগবে। মামা আসতে, এখন আমরা আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করি। চলো যে কাম করতে আইছে সেই কাম করি। সাপোজ এই শালা মনে হচ্ছে কি জানিস, এই সব বুড়ির মধ্যে ঢুকে রেখেছে। দেবো নাকি সাবল দিয়ে এই কই গেছিলি? ওইদিকে ওই দিকে? কোন দিকে? দক্ষিণ পাড়ার ত্রিফলাদের বাড়ি। ত্রিফলাদের বাড়ি না ওই জন্টুদের বাড়ি? তোর কি ধারণা
তোর মতিগতি আমি বুঝতে পারিনি? বাবা বিশ্বাস করো, আমারে বিশ্বাস করা লাগবে না, আমার কাছে একটা স্পষ্ট কথা শুনে রাখ, ওই চোরের গোষ্ঠীতে তোর বিয়ে দেবো না। এইরকম চিন্তা তোর মাথা থাকলে ওই মাথা থেকে মুছে ফেল। বাবা তুমি মিশে মিশে আমাকে সন্দেহ করতে চাও। এই এই আমি নিশ্চিত না হয়ে কোনো কথা কই না। তোর সাথে জন্টুর একটা ভালোবাসা হয়েছে, এই কথা অনেক আগে আমার কানে হয়েছে। এটা নির্বেজাল ডাহা মিথ্যে কথা। যে তোমাকে কয়েছে সে মন গড়ায় কয়েছে, তোমার আর আমার মধ্যে বড় মাপের দূরত্ব তৈরি করার জন্য কয়েছে। এটা একটা সূক্ষ্ম ষড়যন্ত্র যাকে বলে। কিটা কি করার জন্য করেছে সেটা আমি ভালোভাবে জানি, ওই জ্ঞান দেওয়া লাগবে না আমারে। কিরে, বাড়ি ঘরের অবস্থা দেখে তো মনে হচ্ছে বড় লোকের বাড়ি, মেলা কিছু পাওয়া যেতে পারে। হয় আমার কাছে তাই মনে হচ্ছে। শোন, তুই যা যা পাবি বুঝলি এই বস্তার মধ্যে পরে নিবি। হ্যাঁ, আমি ওই দিকে যাচ্ছি, বুঝছিস? তুই সব কিছু ইয়ের মধ্যে বলে ভাবে, সাবধান। হ্যাঁ, ঠিক বলেছিস। তোমার কথা শুনে খুব কষ্ট পেলাম রেশমি। ভালোবাসার মানুষে একটা সামান্য ক্লিপ দেবো সেটার ক্ষেত্রে আমি 2 নাম্বারই করবো? এত খারাপ মানুষ আমি? তুমি বিশ্বাস করো, আমি যদি তোমার সাথে 2 নাম্বারই করি তাহলে পরে আল্লাহ আমার উপর গজব দিবি না? আমি নিজের হালাল টাকায় ক্লিপটা কিনেছি, খুদার কসম করছি। যদি সত্যি হালাল টাকায় কিনে থাকো তাহলে সত্যি আমি খুব খুশি হয়েছি। এই ক্লিপটা যদি তুমি তোমার খোপায় পড়ো, তোমার চেহারাটা ঠিক নায়িকা ববিতার মতো দেখা যাবে না। পড়ো। যা ববিতা না সাই তোমার খোপায়। এই তুই কাঁদছিস কেন? কাঁদছিস কেন? তোর কান্নার কথা কিছু কয়েছি নাকি? আমার মতো একটা নিষ্পাপ মেয়েকে অন্যের কথা শুনে তুমি অপবাদ দিচ্ছ। আমি কানবো না, তোকে হাসবো? ডুবি ডুবি জল খাও আবার কও নিষ্পাপ মেয়ে। এই চুপ থাক। এই এই তোর মুখ দিয়ে একটা শব্দ বেরোবে না। চুপ চুপ। তুমি আমার সাথে ইরাম ব্যবহার করতে পারছো বাবা? আবার কান্দে। আমার সাপ কথা, ওই ঝন্টুর সাথে তোর কোনো বিয়ে হতে দিব না। আমার ঘরে মুন্ডু থাকতে ওই চোরের সাথে তোর বিয়ে হবে না। হ্যাঁ, এই কথা আমার শেষ কথা। হ্যাঁ, আমি পড়ছি এক মহা গ্যারাকে। একদিকে বাবা কয় জন্টুর সঙ্গে আমার বিয়ে দিবে না, অন্যদিকে জন্টু কয় তার মামা বিয়ে না করলে সে কখনোই বিয়ে করবে না। আমার কপালে যে কি আছে? যায় শুয়ে পড়ি।
কত হয়েছে রে? কোন কোন তাড়াতাড়ি কোন? 4,000 টাকার কিছু কম। বুঝছিস এতগুলো টাকা 4,000 কিছু কম ঠিক মতো করেছিস তো? আরে খালি 10 টাকা 5 টাকার 2 টাকার নোট ফকির কনে কর, মানে 1000 টাকার নোট আছে একটা, 500 টাকার 2টা নোট আছে, সব 100 আর ওই সব খুচরো টাকা। সারা মনে হয় বিক্রি করে টাকা জোগাড় করেছে, তা নাহলে এত খুচরো টাকা ওর কাছে আসবে কি সঙ্গে? হলি পারে, হতেই পারে। ওর রুচির তো কন্ডিশন খারাপ, বাড়ির অবস্থা দেখিছো, ঘরের ভিতর কোনো জিনিসপত্রই নেই। না আমাদের কপালটাই খারাপ রে, নাহলে আজকে এই ফকিরের বাড়িতে আসি আমরা, আমাদের কষ্টটাই বিফল হয়ে গেল। মামা, হ্যাঁ এক কাম করলে কিরাম হয়? কি কাজ? ওই গরুটারে খুলে নিয়ে যাই, তাহলে পরে কিছুটা পোষাবে। হ্যাঁ কি করছিস তুই? মানুষ গরু চোর কবে তো? তুই আমার আর তোর বংশের কথাটা চিন্তা কর। বাবা লেকচার দিচ্ছে, চুরি তো চুরি, গরু চুরি করলে বড় চোর, আবার শীত কেটে ঘরে চুরি করলে সেও চোর। তারপরও মানুষজন আমাকে দিকে আঙ্গুল তুলে কবে যে ওই শালা গরু চোর যাচ্ছে, তখন আমাদের প্রেস্টিজটা লিক হয়ে যাবেন না? তারপরেও নিয়ে যাই, কপালে বরকত থাকলে পরে সেটা ঠেকাতে হয় না। করছিস তুই? হ্যাঁ, এত করে যখন করছিস তাহলে চল, ওই যে ফজরের আজান হয়ে গেছে, চল চলো। চল তাহলে। এই ক্লিপটা পড়া দিলে পরে তুমি বুঝতে পারবা না যে তোমার দেখতে ববিতার মতো লাগতেছে নাকি অন্য কারো মতো লাগতেছে। তুমি তোমার খুবাটা একটু আগে দাও, আমি নিজে হাতে তোমার ক্লিপটা পড়ায় দিচ্ছি। চুল ধইরো না খোপা খুলে যাবে হে নাগর, আওলাকে সে পাগল বেশে কেমনে যাব ঘর, আওলাকে সে পাগল বেশে কেমনে যাব ঘর, চুল ধইরো না খোপা খুলে যাবে হে নাগর, চুল ধইরো না খোপা খুলে যাবে হে নাগর। হাত ধইরো না চুড়ি ভেঙে বিঁধলে আমার হাতে, বলবে লোকে কলঙ্কের দাগকে দিল এই রাতে। হাত ধইরো না চুড়ি ভেঙে বিঁধলে আমার হাতে, বলবে লোকে কলঙ্কের দাগকে দিল এই রাতে। দোহাই তোমার, দোহাই তোমার হাত ছেড়ে দাও লাগে বড় ডর, সোনা রঙে দাগ পড়লে কেমনে যাব ঘর, হাত ধইরো না চুড়ি ভেঙে যাবে না গো। আঁচল ধরে টান দিও না, শাড়ি ছিঁড়ে গেলে কেমন করে ঘুমটা দেব তুমি কাছে এলে। এই শোন তুই মোবাইলের টাওয়ারের মতো রকম খারাপ হচ্ছিস কি জন্য? তোর কি নেটওয়ার্কে যাবে না গেছে? না মামা, আমি একটু কল্পনার রাজ্যে ঢুকে পড়েছিলাম, সেখানে মিস কল দিয়ে আসলাম। আরে সময় কিন্তু বাড়ির মতো চলে যাচ্ছে, যা করার তাড়াতাড়ি করা লাগবে। মামা, আমার তো মনে হচ্ছে যে আমরা ভুল নাম্বারে ডায়াল করেছি। ঘরে তো ফুটো পয়সার জিনিসও রাখেনি, শুধু শুধু শারীরিক চাষটা আমরা নষ্ট করলাম। আমার তো সেরকমই মনে হচ্ছে, ক্ষিপণের প্রধানমন্ত্রী, হ্যাঁ সারা পিঁপড়ের পাশা টিপে খাওয়া লোক নিয়ে জিরাম শিরাম। আমার তো মনে হচ্ছে কিছু দিয়ে যেতে পারলে ভালো হয়। জিরাম কুম্ভকর্ণের মতো করে ঘুমোচ্ছে, মনে হচ্ছে একটা লাত্তি মেরে খাটেতে ফালা দেই। ওরে না না, এটা করা যাবে না। আমি দিরাম করে কব দিরাম করে লেখা, বুঝতে পারছো? তালিরা হাতের লেখা ভালো হতো। কিন্তু মামি ও মামি কি হয়েছে চিল্লাছিস দিলাম রে? শুনে তো কথা আছে, এবার দিন লেখা বড় বড় হয় না। আমি দিরাম করে কাটি কেটে দিচ্ছি, এরকম গুটা গুটা করে লেখা। আমি শুনে আসি বাবু কি করছে। কি হয়েছে এরকম করে চিল্লাছিস? মামি তোমাদের বিয়ে সাথে কি সিদ্ধান্ত নিলে? তোমাদের জন্য তো আমরা তুলে থাকলাম।
আর কোশ্চেন রেশমি, আমার ছেলেরা নিয়ে হয়েছে বিপদ। সে কোনোভাবে রশিদকে মাইনে দিতে পারছে না। কান পেশা একখান সর মারি দিতে পারতিসিও না, হ্যাঁ? বাপ মরে গেছে সেই কোন কালে, ফিরি ফিরি এখন একটা বাপ পাচ্ছে, সেটাকে গায়ে লাগতেছে না? এই কথা আমার পল্টুরে কে বুঝবি তাই কর। তার একই কথা, রশিদরে দেখলি তার মাথায় নাকি রাগ চড়ে যায়। আর রসিক নামও কিরাম আমি বুঝি রে, 2 কাল যায় 3 কালে বয়স ঠিকইছে, তার তো বিয়ে নিয়ে কোনো চিন্তা নেই। আশ্চর্য কথা, তুই এরকম করে কথা করছিস কিসের জন্য? কিটা বলিছে তার চিন্তা নেই? সব চিন্তা গুবলেট করতেছে আমার বল্টু। মামি, তুমি মামারে কতি পারো না তোমাদের বিয়ের আগে আমাদের বিয়েটা সারি ফেলতে? হ্যাঁ, তুমিও তো কম স্বার্থপর না, নিজের ষোলনা ঠিকই বুঝো, অন্যটা কিছুই বুঝো না। ও মামা মামা মা রেশমি, খুব তো সুযোগ পায় নানা কথা আমার শুনে হয়ে যাচ্ছিস। এই সে কথা আমি বলিনি, তোরে কে বলিছে? কলি পরে মামা কোনো ব্যবস্থা নিচ্ছে না কিসের জন্য? তোর নাগরই রাজি হচ্ছে না, তার কথা সে মামার আগে বিয়ে করবে না। অন্যের হাত ধরে কাইটে পড়লে তখন ঠিকই বুঝতে পারবে এই চোরের গোষ্ঠীতে কেউ বিয়ে করতে আসবে না। আমি পাগল যে বিয়ে করতে আইছি। তুই ইরাম করতেছিস কিসের জন্য রেশমি? এত দুশ্চিন্তা করিস না, একটা না একটা উপায় বাইরে হয়ে যাবি। বয়স তার একেবারে চলে যাচ্ছে না। 2 কাল যায় 3 কালে রাজি হয়ে লাভ কি? হ্যাঁ, তখন বিয়ে করা যায় না করাও তা। শ্রদ্ধেয় গৃহস্থ ভাই, প্রথমে আমার লাখ লাখ কদমবুচি গ্রহণ করিবেন। আশা করি সকালে ঘুম থেকে উঠে আমার এই চিঠি পেয়ে মনে কষ্ট পাইবেন। জীবনে অনেক বাড়িতে চুরি করিয়াছি। রেবেকা, রেবেকা, এদিকে